হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছি। ব্যক্তিগত জীবনে আমি একজন আলোচক, ওয়াজ করি, ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরিতে জমা পড়াই, কিছু লেখালেখিও করি। এখন এসেছি হচ্ছে আপনাদের কাছে হাত পাখার দাওয়াত নিয়ে। আমি সরাসরি আপনাদেরকে বলবো না আমাকে ভোট দেন, বাকি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় যাদেরকে রাখবেন, সেক্ষেত্রে আমাকেও সামনে রেখে আরো যারা প্রার্থীরা আছে আমাদের মধ্যে, বিভিন্ন দলের অনেক ভাইরা প্রার্থী আছে না নাই, সবাইকে সামনে রেখে আপনারা চিন্তা করবেন আমাদের এই কুমিল্লা 10-এর জন্য, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের জান মালের জন্য কে আমাদের কাছে নিরাপদ। এই ক্ষেত্রে প্রার্থীর দল, প্রার্থীর আশপাশে যারা আছেন তাদের সবাইকে সামনে রেখে আপনারা সেটা বিবেচনা করবেন। অতীত বর্তমান হিসেব করলেই ভবিষ্যতের হিসাব মিলানো যাবে। কি বলেন, ঠিক কি না? আমি আমার ব্যাপারটা স্পষ্ট করে বলি, আমার ব্যাপারে যদি আপনারা কোনো খারাপ রিপোর্ট পান, আমার বাড়ি লালমাই পেরুল ইউনিয়নের সানিচো গ্রামে, একদম মেইন রোডেই। খবরাখবর নিয়ে যদি আমার ব্যক্তির ব্যাপারে কোনো খারাপ তথ্য পান, চারিত্রিক কোনো সমস্যা পান, নৈতিক কোনো অবক্ষয় পান, আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে যাচ্ছি, আমার কথা আমি বলছি, আমার বিরোধী কোনো পার্টি বলতে হবে না, আপনারা আমাকে ভোট দিবেন না। বরং আপনারা যাকে ভালো পাবেন তাকে আপনারা বাছাই করে নেবেন। এতটুকু নিশ্চিত থাকেন, আলহামদুলিল্লাহ আমার বয়স এখন প্রায় 40। এই সময়ে চারিত্রিক কোনো অধঃপতনের ঘটনা নেই, অর্থনৈতিক আজেবাজে কোনো ঘটনাও নেই, সামাজিক কোনো সমস্যাও আমার নেই। ইনশাআল্লাহ আপনাদের ভোটের আমানত আমি খেয়ানত করবো না, ইনশাআল্লাহ। অতএব যদি আপনারা ভালো মনে করেন হাত পাখাকে বেছে নিয়েন। অপ্রয়োজনীয় কোনো আশ্বাস দিচ্ছি না, শুধু এতটুকু বলি, আজ যেমন এসেছি ভোটের জন্য, আগামীর দিনে যদি আপনারা আমাকে পাশ করান, এমপির জায়গায় প্রতিষ্ঠিত করেন, আবার এইভাবেই ছুটে এসে এলাকার কার্যক্রম, এলাকার অবস্থা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, পরামর্শ করে আগামীর দিনে এই অঞ্চলকে কিভাবে উন্নত করা যায় এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে পাবো তো ইনশাআল্লাহ, সাথে পাবো তো ইনশাআল্লাহ। দোয়া চাই ভাইয়েরা, সময় দিলেন এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ, মোবারকবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।